মোটিভেশনাল কর্মশালার মাধ্যমে তুমি হয়তো অনেক কিছু শিখতে পারবে এবং শুধুমাত্র কিছু সময়ের জন্য, যা তোমাকে অনুপ্রাণিত করবে। মনে হবে তুমি এখনই অনেক কিছু করে ফেলবে, কিন্তু দিন শেষে তুমি যা তাই তাই নিজেই যদি নিজেকে অনুপ্রাণিত করতে না পারো, তাহলে মোটিভেশনাল কর্মশালা বেটে ওষুধ বানিয়ে খাওয়ালেও কোনো লাভ হবে না। সেজন্যই অনেক নিয়োগকর্তা চাকরি বিজ্ঞাপনের কোথাও না কোথাও লিখে থাকে সেলফ মোটিভেটেড। ধার করা পদবি যেমন কোনো পরিবারের পরিচিতিতে তেমন কাজে আসে না, তেমনি ধার করা মোটিভেশনও কারো ব্যক্তি উন্নয়নে তেমন কাজে আসে না। সহজভাবে সেলফ মোটিভেশন বলতে বলা যায় অন্য কোনো ব্যক্তির প্রভাব বা অনুপ্রেরণা ছাড়া নিজের যে কাজটি করা দরকার বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিজেই নিজেকে অনুপ্রাণিত করা, নিজেকে নিজেই উদ্যোগী করা। যে কাজটি করতে চাও, যে লক্ষ্যে পৌঁছাতে চাও, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো। ব্যক্তি জীবনে বা কর্মক্ষেত্রে নিজে উদ্যমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন কোনো কাজে সফল হবে, দেখবে নিজের ভেতরে ভালো একটা অনুভূতি তৈরি হবে। কোনো কাজ কঠিন মনে হবে না। আর ব্যর্থ হলে যদি বলো আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে বুঝতে হবে তুমি সেলফ মোটিভেটেড না। অর্থাৎ তোমার নিজের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটি আমাদের কাজে অনেক বড় প্রভাব রাখে। এই সব কারণে সেলফ মোটিভেটেড হওয়া জরুরি। একটি ছোট্ট বাচ্চা যদি তার বাবার সাথে দোকানে খেলনা কিনতে গিয়ে তার নিজের পছন্দ মতো খেলনা কিনে, তাহলে বাবার দামি খেলনার চেয়েও কম দাম হলেও তাতে সে বেশি খুশি হবে। খেলনা পছন্দ করাটা তার কাছে কঠিন হলেও সে কিন্তু ঠিকই পছন্দ করতে পারবে এবং তার নিজের ওপর বিশ্বাস জন্মাবে। সেলফ মোটিভেশন একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস। নিজের প্রতি বিশ্বাস আর নিয়ন্ত্রণ থাকলে যখন প্রয়োজন তখনই কাজে আসবে। বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশনাল স্পিকার স্টিফেন আর কোভি বলেন, মোটিভেশন নিজের ভেতরের আগুন। যদি অন্য কেউ তা জ্বালানোর চেষ্টা করে তবে তা খুব কমই জ্বলবে। তাই নিজের ভেতরের আগুন নিজেকে জ্বলাতে হবে। সেলফ মোটিভেশন আমাদের কাজের শক্তি যোগায়। কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সহজে নিজেকে অনুপ্রাণিত করা যায়। এসো জেনে নিই সেই কৌশলগুলো। নিজেকে গুরুত্ব দিন। জীবনের পথ সমান নয়, তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চলবে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন সব কিছুর সমতা রেখেই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে রেখেছেন। তুমি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকো, দেখবে একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বে। অন্যকে গুরুত্ব দেওয়া মানুষ হিসেবে তোমার কর্তব্য, তবে এতটাও গুরুত্ব কখনো দেওয়া যাবে না যাতে নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয়। তাই নিজের সাথে থাকো। নিজের মনকে নিজের আয়ত্ত রাখো। মনকে যেন অন্য কেউ চালাতে না পারে। খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে ভালো চিন্তা করো। নিজের সাথে কথা বলো। তোমার ভালো চিন্তাভাবনাগুলোকে নিজের ক্ষমতা দিয়ে বাস্তবে রূপ দাও। জীবনকে উপভোগ করো। জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, সেই অবস্থায় জীবনকে উপভোগ করা শেখো। নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করো। সৃষ্টিকর্তার কাছে নিয়মিত শুকরিয়া আদায় করো। চেষ্টা করো অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর। প্রতিটি দিন শেষে প্রার্থনা করো পরের দিনটি যেন আরও ভালো কিছু বয়ে নিয়ে আসে। সফল ব্যক্তিদের জীবনী পড়ো। নিজে অনুপ্রাণিত হতে সফল ব্যক্তিদের দিকে তাকাও, তাদের সম্পর্কে জানো। মনীষীদের অনুপ্রেরণামূলক উক্তিগুলো পড়ো। দরকার হলে একটি কাগজে লিখে তোমার টেবিলে রাখো, যেন মাঝে মধ্যে তার চোখে পড়ে। ভালো ভালো গান শোনো। গান মন ও মস্তিষ্ক দুটোকেই শান্ত রাখে। ইতিবাচকদের সংস্পর্শ থাকো। বিখ্যাত লেখক জিম রন লিখেছেন, সাধারণত আমরা গড়ে 5 জন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই। তাই পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষদের সাথে মিশো। নেতিবাচক মানুষরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায়। কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শ থাকো এবং তাদের সাথে সময় কাটাও। সমালোচনা থেকে ভয় নয়। সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। যেখানে সমালোচনার ভয়, সেখানে উদ্ভাবনী চিন্তাশক্তির অপচয়। জীবন চলার পথে সমালোচনা আসবেই, আর এটাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না। তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে। নিজের জন্য একান্ত সময় রাখো। কাজের বাইরেও নিজের জন্য সময় রাখো। সেলফ মোটিভেটেড বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ। কাজের বাইরেও একটি দুনিয়া আছে যার জন্য তুমি কাজ করছো। নিজের জন্য সময় বের করো। একটু রেস্ট নাও। পরিবারকে সময় দাও। পার্কে ঘুরতে যাও। যা কিছু ভালো তুমি পেয়েছো তার জন্য তোমার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো।
জীবনকে ভালোবাসতে শেখো। এই ভালোবাসাই তোমাকে সেলফ মোটিভেটেড হতে সাহায্য করবে। অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করো। তুমি হয়তো কবিতা আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি করতে পছন্দ করো। অবসর সময়ে নিজের এই ধরনের ভালো লাগার কাজগুলো করো। এমন অনেক উদাহরণ রয়েছে যে শখের বশেও অনেকে এমন কাজ করেছে যা তিনি কখনো ভাবেননি। প্রতিটি কাজের মধ্যে আনন্দ খোঁজো। সমস্যা সবারই থাকে, কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে। হতাশা বা দুশ্চিন্তা কখনই সমস্যার সমাধানের উপকরণ নয়।